আপনি মবের কথা বলছেন, একটা ভায়োলেন্ট রেভলিউশনের পর কেউ কেউ তো অ্যাটলিস্ট মনে করে এটা রেভলিউশন, অ্যাজ এ মিনিমাম এটা আপরাইজিং। এত বড় একটা গণ অভ্যুত্থানের পর, যেটা বাংলাদেশের 54 বছরের ইতিহাসে আমরা দেখি নাই, মানে ডক্টর ইউনূসের গভর্নমেন্টের ব্যাপারে আমি মনে করি যে বস্তুনিষ্ঠ আলোচনা হওয়া উচিত, যে কোনো ব্যাপারে, হাসিনাকে নিয়ে হোক, বর্তমান সরকারকে নিয়ে হোক, মানে ইউনূসের ডক্টর ইউনূসের গভর্নমেন্টের সময় দেখুন, আপনি যদি ডেটা নেন, প্রথম কথা হচ্ছে সরকারটা কিন্তু উনি নিজে নিজে প্রার্থী হয়ে আসেননি, উনি দেশেও ছিলেন না যেদিন 5ই অগাস্ট হয়, হি ওয়াজ নট ইভেন ইন দ্য কান্ট্রি। উনি নির্যাতিত বিভিন্নভাবে। ওনার বিরুদ্ধে মামলা ইত্যাদি হয়েছে, ওনার জেলও সেন্টেন্স হয়েছে, যদিও সাসপেন্ডেড। না ওনার মামলাগুলো আপনি কি স্যার, আপনি কি সরি আপনি ওনার মামলাগুলো উনি ওনার প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংক, ওনার মালিকানা ইত্যাদি, ওনাকে তো গ্রামীণ ব্যাংক থেকে, যেমন ধরুন হাসিনা কি করেছে যে উনি গ্রামীণ ব্যাংকে এমডি থাকতে পারবেন না 65, উনি গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান থাকতে পারেননি, ওনার মানে আমি ওনাকে ডিফেন্ড করতে আসি নাই। আমি মনে করি ওনাকে সবাই মিলে ওনাকে কিন্তু ওই সময় আন্দোলনকারী শক্তিগুলো, স্পেশালি যারা বিজয়ী শক্তি ছিল, বিএনপি বিং নাম্বার 1, বিএনপি সবচেয়ে বড় দল ওই মুহূর্তে, জামাত ইসলামী, এনসিপি তখন গঠন হয়নি কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এদের সবার ইউনিফর্ম, সবার কিন্তু ইউনানিমাস চয়েস ছিলেন উনি। হয়তো সেনাপ্রধান কি বলেছেন আমি অফিসিয়ালি জানি না, হয়তো আনঅফিসিয়াল হতে পারে। সবাই মিলে যদি একজনকে বসানোর পর সবাই মিলে সেখানে সপ্তাহে কিন্তু গিয়েছেন, এমন না যে ওনার সাথে বিএনপির বা জামাতের বা কারো কোনো ডিসকানেক্ট হয়েছে, আমি এটা দেখি নাই। উনি সেখানে অল দ্য ওয়ে লন্ডনে গিয়ে একজন মানে রাজনৈতিক দলের নেতার সাথে দেখা করেছেন। তো আমার মতে যে ডক্টর ইউনূসের সরকারের আমলে ডেটাগুলো কারেক্ট এসছে, উনি ডেটা যদি ম্যানিপুলেট করতেন, উনি অনেক ভালো ভালো রোজি পিকচার আপনাকে দিয়ে যেতে পারতেন। আপনি মবের কথা বলছেন, একটা ভায়োলেন্ট রেভলিউশনের পর কেউ কেউ তো অ্যাটলিস্ট মনে করে এটা রেভলিউশন, অ্যাজ এ মিনিমাম এটা আপরাইজিং। এত বড় একটা গণ অভ্যুত্থানের পর, যেটা বাংলাদেশের 54 বছরের ইতিহাসে আমরা দেখি নাই, সেটার পর মানুষ আমি ছিলাম, হ্যাঁ, কিন্তু 90 সালে তো একটা বাস্তবিক আন্দোলন হয়েছে, বলেন পতনের পরে আপনি বলেন এটা হয়েছে কিনা? 90তে এই মাত্রার গণবিস্ফোরণ ঘটে নাই, তাই না? এরশাদ সাহেবের বিরুদ্ধে যে পরিমাণ গণবিস্ফোরণ ছিল, তার চেয়ে অনেক বেশি গণবিস্ফোরণ এবার 3রা আগস্ট 4ঠা আগস্ট আমরা দেখেছি, থ্রুআউট জুলাই আমরা দেখেছি, সমস্ত ছাত্র, শিক্ষক, কর্মচারী, কর্মকর্তা, সাধারণ মানুষ। যাই হোক, আমি এখানে আমরা আসলে ওই থেকে টপিক থেকে সরে যাচ্ছি। সো আমি যেটা বলি, এত বড় একটা ভায়োলেন্ট যে রিনাউন্সিয়েশন অফ আওয়ামী লীগ গভর্নমেন্ট হলো, সেখানে খুদ সেনাবাহিনী নিজে রাস্তায় বঙ্গবন্ধুর মূর্তি ইয়ে করেছে। তো সেখানে আমি মব জাস্টিফাই করছি না, কিন্তু 180 মিলিয়ন মানুষের দেশে আপনি যেখানে মানে রন্ধ্রে তো মানে আওয়ামী লীগ বা তার যারা দোসর ছিল, জাতীয় পার্টি অ্যান্ড কিছু অন্যান্য আরও 2-1টা দল, তারা তো মানে ইউনিয়ন লেভেল পর্যন্ত। সো তাদেরকে মানুষ অনেক সময়, আমি মনে করি ক্ষোভ যে পরিমাণ ছিল, যেটা অন্যান্য দেশে যেটা হয়, যেটা ওবায়দুল কাদের সাহেব নিজেই প্রেডিক্ট করেছেন যে কচুকাটা করবে আমাদের। আমরা যদি 5ই অগাস্ট রাসেল, আমরা ঢাকা রাস্তায় গিয়েছি 5ই অগাস্টে, কয়টা বাড়ি, কয়টা মন্ত্রীকে কাউকে জীবিত টাচ করা হয় নাই, আমি দেখি নাই, তাই না? পরে অ্যারেস্ট হয়েছে আনিস সাহেব। 5 তারিখে হোম মিনিস্টার বাড়িতে যখন আগুন জ্বলছিলেন, কোনো নিশ্চয় মানুষ ছিল সেখানে বা আগে পরে ছিল, কোনো মানুষকে আমরা হতে মানে বার্ন হতে, আক্রান্ত হতে মানে ঢাকা আমি দেখি নাই। কিন্তু 5 তারিখে তো পুলিশের গুলিতে 5 তারিখেও মানুষ মারা গিয়েছে। না, সেটা